বিদ্যুৎহীন হয়ে পড়েছে সিলেট শহর থেকে শুরু করে প্রতিটি গ্রামাঞ্চল। সিলেটের রাজধানীতে তো এই জিন্দাবাজার পয়েন্টটি রাত 8:30 হয়েছে, বিদ্যুতের কোনো আনাগোনা কিছুই নেই, মানুষজন বেশ বিপাকে। একদিকে বিদ্যুৎ নেই, অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠান সবগুলো বন্ধ হয়ে গেছে, রীতিমতো অচল হয়ে পড়েছে সিলেট। যাদের কারণে আসলে মূলত এই সড়কটা বিশেষ করে সব সময় জমজমাট থাকে, মানুষকে তার সাধারণ তারাই নেই, বিদায় এই সমস্যাটি তৈরি হয়েছে। মূলত একটা বুতুরে পরিবেশ, বলা আসলে একটা বুতুরে পরিবেশ, ভয় লাগে, মনে হয় রাতে 1-2 হয়ে গেছে এরকমটা। এর পেছনের কারণটা হচ্ছে জ্বালানি সংকট, তেল সংকট, সেই সাথে বিদ্যুৎ সংকট, দোকানপাট বন্ধ, সব কিছু। আমরা একটু জানার চেষ্টা করবো, এখানে যিনি আছেন আমাদের একজন রিক্সা মামা আছেন, ড্রাইভার আছেন, একটু জানার চেষ্টা করবো আপনাদের যে এখন মানুষজন নাই, কারেন্ট নাই, এটুকু এদিকে মানুষ নাই, কারেন্ট নাই, বাস এখন দোকানপাট সব বন্ধ। আমরা গরিব মানুষ এখন কিভাবে রুজি করে খাবো? সংসার সব বন্ধ, সংসার তো চলে লাগবে, তোলা লাগবে। মানুষ চলে গেছে, এখন তো আর কোনো মানুষ চলে গেছে, আর মানুষ তো আর রিক্সা ওঠে না। রিক্সা ওঠে না, না, কষ্ট হয় এখন চলতে, এখন কষ্ট জীবন চলা লাগবে। কষ্ট চলা লাগে। আর একটু আমরা একটু দেখাই, আরো কয়েকজন আছে। রাত তো 8:30 হয়েছে, মানুষ নাই। 8:30 বাজে আমাদের ইনকাম কমে গেছে, আমাদের রুজি ঠিক মতো হইতেছে না, আমরা চলতে পারতেছি না। এই তো অবস্থা, দেশের অবস্থা খুব একটা ভালো দেখতেছি না। দেশের অবস্থা মনে কি হবে আরো ভয়ঙ্কর, বুঝতে পারছি। আর তো ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা আছে, আরো ভয়ঙ্কর সম্ভাবনা আছে স্যার। আজকে কেমন ইনকাম করছেন একটু যদি ধারণা দিতেন। আগে ইনকাম হচ্ছিল 1000-1200-1500, আজকে কামাই করছি মাত্র 700 টাকার মতো। মানে এই টাকা দিয়ে চলবে সংসার? না, চলবে না, ঘাটতি হচ্ছে, কাটি হচ্ছে, কিস্তি আছে, কিস্তি আছে, পোলাপান পড়াই, মাদ্রাসায় আছে, পারতেছি না। আর একটু পরে তো মানুষ পাবেন না, তখন তো চলে যেতে হবে। আর ঘন্টাখানেক আর মানুষ পর একবার দুনিয়াকার অন্ধকার। ওকে, আমরা একটু ব্যবসায়ীর সাথে কথা বলি, ভাইয়ের সাথে কথা বলি। ভাই একটু বলবেন, এই সিলেটের এই জিন্দাবাজার পয়েন্ট সব সময় তো আসলে মানুষের জাম থাকে, মনে হয় নিয়ে আজ রাত 2-3 হয়ে গেছে, এরকম হচ্ছে মনে হচ্ছে নাকি? আমাদের তো ব্যবসা ওকে, আমার সেটা ব্যবসা বাণিজ্য তো আমাদের একটু মান্দা যাচ্ছে, কারণ আগে মানে মনে করেন 9টা-10টা পর্যন্ত আমরা থাকতে পারতাম। এখন তো 7টা বেজে গেলেই আমাদের হরস্কুল শুরু হয়ে যায়, আমাদের ব্যবসা বাণিজ্য করতে পারি না, তাই আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ যাচ্ছে। আর ওদিকে ইলেকট্রিসিটিও আবার অফ হয়ে যায়, ইলেকট্রির জন্য আমাদের খুবই মানে সমস্যা হচ্ছে। তাই নিয়ে তো সব কিছু মিলিয়ে আমাদের খুব খারাপ যাচ্ছে। তাই প্রশাসনকে যে জোর দাবি জানাচ্ছি যে আমাদের এগুলো যাতে সলভ হয় খুব শীঘ্রই, সেটাই আপনাদের মাধ্যমে আমরা আশা করি। আমরা একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, এখানে যারা রিক্সা চালকরা আছে তারা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। তাদের আসলে যে আমরা যদি বলে থাকি যাত্রী বলতেই নাই, কেন নাই যাত্রী নাই, এর কারণটা হচ্ছে 7টার সময় সব দোকান বন্ধ হয়েছে, মার্কেট বন্ধ হয়ে গেছে, মানুষজন বাড়িতে চলে গেছেন, এখন মানুষ নাই, তারা একদম অসহায় হয়ে পড়ে গেছেন। যেটা বলতেছিলাম, একজন রিক্সা চালক 1200 টাকার মতো ইনকাম হতো যার প্রতিদিন, কিন্তু এখন তিনি ইনকাম করতেছেন 700 টাকা করে। এভাবে চলতে থাকলে তাদের জীবন জীবিকার। তার চেয়ে বড় কথা হচ্ছে যেহেতু রাত অর্থাৎ সন্ধ্যাবেলায় আসলে বন্ধ হয়ে যায় দোকানপাট, এর কারণে চুরি চিন্তায় রাখা জানি, চিন্তায় এই ধরনের বাড়া প্রমাণটা খুব বেশি। কারণ এই সময়টা যদি বন্ধ হয়ে যায়, দেশের সবচেয়ে বড়, বিশেষ করে সিলেটের সবচেয়ে ব্যস্ততম জায়গা জিন্দাবাজার পয়েন্ট, এই এত এলাকার মানুষজন যারা আছে সেই কারণে চলাফেরা করাটা অনেকটা দূর হয়ে পড়েছে। বিশেষত আইন শৃঙ্খলতার অবনতি একটা ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সিলেটের চিন্তাই তো একটা বড় বিষয়। এখানে দেখছেন অসহায় হয়ে দাঁড়িয়ে আছেন রিক্সা চালক, বিশেষ করে রিক্সা চালকরা অসহায় হয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু যাত্রী নেই। সেই সাথে যারা আসলে দোকানপাট ছিল তারা সবাই বন্ধ করে চলে গেছেন বাসাতে। এদিকে কারেন্ট ইলেকট্রিসিটি বলতে খুব একটা নেই, কোথাও কোথাও আছে, আবার অবশ্যই এসেছে। যেটাকে সবচেয়ে বড় কথা হচ্ছে বিদ্যুৎ যে কখন আসবে সেটার জন্য মানুষজন সবচেয়ে বেশি অপেক্ষা থাকে, কখন বিদ্যুৎ আসবে। আর বিদ্যুৎ আসার সাথে সাথে 10-15 মিনিট থাকে, তারপর আবার চলে যায়। এটা শহরে সবচেয়ে বেশি। আমরা যদি গ্রামের কথা বলে থাকি, গ্রামে কিছুটা হলেও স্বস্তি আছে। আমি গতকাল দৈন্তাপুর উপজেলায় বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেখানে আমরা দেখেছি সব জায়গায় মূলত বিদ্যুৎ যে সরবরাহ সেটা স্বাভাবিক ছিল। মানুষজন আসলে রাত 12টা-1টা মনে হয় না যে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কী, বাহিনীরা কী করছে, সেখানে আসলে দোকানপাট সব কিছু সচল ছিল। কিন্তু সিলেটের প্রেক্ষাপট বা সিলেট সব উপজেলা ভিত্তিক যেগুলো জায়গা আছে সেখানে সবচেয়ে বেশি নাজুক অবস্থা। এর ফলে মানুষের জীবন জীবিকা আসলে থমকে গেছে। এভাবে যদি চলতে থাকে সপ্তাহখানেক পরে দেশের অর্থনৈতিক কোনটায় গিয়ে দাঁড়াবে, মানুষজনের পিঠ আসলে টেকে যাবে। পেশা নেই, জীবিকা হারিয়ে ফেলছে মানুষজন এই ইলেকট্রিসিটির কারণে। বিশেষ করে অনেক যে দোকানপাটগুলো আছে বলতেছি, তাদের আসলে কর্মচারী যারা আছেন তাদের কর্মচারী বেতন দিতে তারা হিমশিম
খাচ্ছেন এরকম অবস্থা আমরা জানতে পেরেছি। সেই সাথে জ্বালানির যে সংকট, এর ফলে যেন তারা একটু হলেও জেনারেটর চালিয়ে বড় বড় শপিং মলগুলো আছে সেগুলো পরিচালনা করবে তার অবস্থা নেই। দর্শক মিলিয়ে দেশে যে একটা হজরবল অবস্থা সেটা আসলে স্পষ্ট। আমরা যদি সর্বশেষ যে করে বলতে চাই, এখান থেকেই আমরা বলতে চাই যে জ্বালানির সংকট একটা বৈশ্বিক বিষয়, তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের একটা দেশীয় বিষয়। কীভাবে দেশীয় সেটা আমি একটু এক্সপ্লেইন করি আপনাদের সামনে। আপনারা দেখবেন প্রথম যখন ইরান ইসরায়েল যুদ্ধ হয়েছিল তখন আসলে জ্বালানি সংকট বাংলাদেশে তখন একদমই ছিল না, কিন্তু বাংলাদেশ প্রায় কৃত্রিমভাবে সেটা সংকটটা তৈরি করা হয়েছিল। সেটা পাম্প শ্রমিক মালিকদের মাধ্যমে, পাম্পদের মাধ্যমে বিভিন্নভাবে তারা তেলগুলা বাসা বাড়িতে নিয়েছিল এবং কি তাদের যে পানি ট্যাঙ্ক সেগুলোতে জব্দ করে রাখা হয়েছিল। কিন্তু গতকাল দেখছেন আরেকটা, অর্থাৎ প্রতি লিটার ডিজেল, পেট্রোল, অকটেন থেকে নিয়ে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা এক ধরনের সিন্ডিকেটের ফল, মানে কৃত্রিমভাবে সংকট তৈরি করা হয়েছিল বা এটা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে অসংখ্য যে তেল বোঝাই যে সকল গাড়ি ঘোড়া আছে, সে তেলের সাথে সংশ্লিষ্ট যে সকল ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই যে যন্ত্রাংশ আছে, সবগুলোর উপরে এফেক্ট আসলে পড়বে। তো সর্বোপরি বলা চাই, দেশের যে মানুষের যে কষ্ট, ভোগান্তি, সেটা আসলে অনেকাংশেই বেড়ে গেছে। মানুষ আসলে এই প্রতিদিন চলবে সেটা আসলে অনেকটা কঠিন হয়েছে। অনেক সময় ধরে দাঁড়িয়ে আছে, আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, কোনো যাত্রী নাই? না, এখানে কোনো যাত্রী নাই, বর্তমানে খুব ইয়াতে আসছি, চাপে আছি বর্তমানে। ভাত গাড়ি মারা খুব সমস্যা হয়ে যায়। ইনকাম আগের চেয়ে বেশি হয় না কম হয়? ইনকাম বর্তমানে ধরা গেলে যে নাই বলা চলে। সংসার চলে কোনো রকম, যে অবস্থায় চলতেছে এই অবস্থায় দিন চলে না। একটু পরে কিন্তু বাসায় চলে যেতে হবে না? হ্যাঁ, তা তো অবশ্যই যাওয়ার লাগবে। অর্থাৎ হতাশার পানি সবার মুখে, আমরা যে কথা বলতেছিলাম, হতাশার পানি সবার মুখে, আমরা যে কথা বলতেছিলাম, এখানে সবাই হতাশ যার যে অবস্থান থেকে সবাই হতাশা ব্যক্ত করেছেন তাদের কাছ থেকে। আমরা যেটা বলতেছিলাম, অর্থাৎ সিলেটে এই যে অবস্থা সেটা আসলে দিনকে দিন আরও ভয়ঙ্কর হচ্ছে। যদি না জ্বালানির সংকট কাটিয়ে ওঠা সম্ভব না হয় তাহলে সেটা আরও ভয়ঙ্কর হবে। আমরা যেটা বলতেছিলাম, সিলেটে বিশেষ করে যে বড় বড় স্পটগুলো যেগুলোতে আসলে মানুষের ভিড় সবচেয়ে বেশি থাকে, বিশেষ করে এই জিন্দাবাজার এলাকা, চৌহাট্টা, আম্বরখানা এবং সেই সাথে বন্দর এলাকা, সেখানেই সবচেয়ে বেশি মানুষের ভিড় লেগে থাকে। কিন্তু এখন রাত 9টা হচ্ছে, তারপর মধ্যেই আসলে একদম খালি হয়ে গেছে, পুরো সিলেট খালি হয়ে গেছে। বুতুরে একটা পরিবেশ, মানুষজন আসলে যার যে গন্তব্যে অনেকেই চলে গেছে, যারা আসলে দিচ্ছেন বাড়ির পথে। তো এর ফলে যে ভোগান্তি, মানুষের যে কষ্ট, সেটা আরও বাড়ছে। যেগুলো বলতেছিলাম, মানুষ যে সারাদিনের মধ্যে যে বিদ্যুতের যে অবস্থা সেটা আপনারা সবাই জানেন। যারা শহরে আছেন তারা একটু বেশি জানেন, যারা গ্রামে আছেন তারা তুলনামূলকভাবে কম জানে। সেই সাথে আসলে কষ্টটা দ্বিগুণ বা কয়েক গুণ করে দিচ্ছে আসলে লোডশেডিংয়ের সাথে সাথে সে কষ্টটা দ্বিগুণ করে দিচ্ছে আসলে, অর্থাৎ গরমের তীব্রতা এত বেশি যে আপনারা জানেন বছরের প্রথম গরমের মৌসুম, সেই সব মৌসুমে আসলে গরম এতটাই বেশি যে শহরে আসলে আপনি ভিজে যাবেন, একদম এরকম অবস্থা। গ্রামেও এর প্রাদুর্ভাব আছে, যদিও গ্রামে গাছপালা বেশি থাকার কারণে কিছুটা কম অনুভূত হয়। সর্বোপরি মিলিয়ে মানুষের জীবন এক মহাসংকটে, মানুষ এ থেকে নিস্তার চায়, রেহাই চায়। যেভাবেই হোক দেশের জ্বালানি সংকট মিটিয়ে দেওয়া হোক, এবং রাশিয়া থেকে আমরা জানি যে তেল আমদানির করার 60 দিনের ছাড়পত্র পেয়েছে আমেরিকা থেকে, সেটা যাতে কার্যকর করা হয় এবং এর ফলেও আসলে বিষয়টা যে অর্থাৎ এই ছিল আজকের মতো আপডেট। ওয়াচিং আছে, ওয়াচিং করে